নমস্কার বন্ধুরা। শনিদেবের নাম শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। কেউ বলেন শনির দৃষ্টি পড়েছে, কেউ বলেন সাড়ে সাথী চলছে, আবার কেউ মনে করে শনিদেব শুধুই কষ্ট দেয়। কিন্তু সত্যিটা কি তাই? আপনি কি জানেন শনিদেব কখনো অন্যায় করেন না, তিনি প্রতিশোধ নেন না, তিনি শুধু মানুষের কর্মের ফল ফিরিয়ে দেন। আজ আমরা শুনব শনিদেবের এমন কিছু অজানা কাহিনী যা পুরাণে বর্ণিত আছে এবং যার মধ্যে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সূর্যদেবের পত্নী ছিলেন সংজ্ঞা দেবী। সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে সংজ্ঞা নিজের ছায়া সৃষ্টি করেন। সেই ছায়ার নাম ছিল ছায়াদেবী। ছায়াদেবী ও সূর্যদেবের গর্ভেই জন্ম নেয় শনিদেব। গর্ভাবস্থায় ছায়াদেবী কঠোর তপস্যা করতেন। তিনি দীর্ঘ সময় ভগবান শিবের ধ্যানে নিমগ্ন থাকতেন। সেই কঠোর তপস্যার প্রভাবেই জন্মের সময় শনিদেবের গায়ের রং হয় গাঢ় নীল বা কৃষ্ণবর্ণ। অনেক পুরাণে বলা হয় জন্মের মুহূর্তে শনিদেবের দৃষ্টি সূর্যের ওপর পড়ে। সেই দৃষ্টির ফলে সূর্যের কিরণ কিছুক্ষণের জন্য ম্লান হয়ে যায়। এরপর থেকেই সবাই বুঝতে পারে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। সূর্যদেব মনে করেছিলেন এই সন্তান তার মতো নয়। তার মনে সন্দেহ জন্মায়। এই অবহেলা শনিদেবের মনে গভীর কষ্ট সৃষ্টি করেছিল। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন। শিব তাকে আশীর্বাদ দিয়ে বলেন, আজ থেকে তুমি হবে কর্মফলের বিচারক। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। সেই থেকেই শনিদেব হলেন কর্মফলের দেবতা। কিন্তু প্রশ্ন হলো, শনিদেবের দৃষ্টি এত শক্তিশালী কেন? একটি বিখ্যাত কাহিনী আছে। শনিদেব সব সময় মাথা নিচু করে থাকতেন, কারণ তিনি জানতেন তার দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। একবার দেবী পার্বতী তাকে শিশু গণেশকে দেখতে বলেন। শনিদেব বহুবার আপত্তি জানিয়েছিলেন, কিন্তু দেবীর অনুরোধে তিনি এক মুহূর্তের জন্য শিশুর দিকে তাকান। পুরাণ অনুযায়ী তার দৃষ্টির প্রভাবে ভগবান গণেশের মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভগবান বিষ্ণু হাতির মস্তক এনে গণেশকে পুনর্জীবন দেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো শনিদেবের শক্তি কখনো ব্যক্তিগত রাগ নয়, বরং ঈশ্বর নির্ধারিত কর্মশক্তির প্রতীক। আরও এক কাহিনী আমরা পুরাণ কাব্যগ্রন্থ থেকে পেয়ে থাকি। একদিন দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে আলোচনা চলছিল। রাজা বিক্রমাদিত্য গ্রহদের আসন নির্ধারণ করেন। শনিদেবের আসন তুলনামূলকভাবে নিচে রাখেন। শনিদেব কিছুই বললেন না, কিন্তু সময় এলে তার দশা শুরু হলো। রাজা সমস্ত রাজ্য হারালেন, হাত পা পর্যন্ত হারানোর মতো কঠিন কষ্ট সহ্য করলেন। বহু বছর পর যখন শনির সময় শেষ হলো, তিনি সব কিছু আবার ফিরে পেলেন। শনিদেব তখন বললেন, আমি শত্রু না, আমি শুধু অহংকার ভেঙে মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনি। এই গল্প আমাদের শেখায় ক্ষমতা, সম্পদ, অহংকার সবই কিন্তু ক্ষণস্থায়ী। রাবণের বন্দিদশা থেকে শনিদেবকে মুক্ত করেছিলেন হনুমানজি। আরেকটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়, শনিদেব হনুমানের কাঁধে বসতে গেলে হনুমান নিজের লেজ দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলেন। শনিদেব যন্ত্রণায় কাতর হয়ে ক্ষমা চান। তখন হনুমান তাকে মুক্ত করেন। শনিদেব প্রতিজ্ঞা করেন, যারা ভক্তি ভরে হনুমানজির উপাসনা করবে তাদের ওপর আমি অযথা কষ্ট চাপিয়ে দেব না। এই কারণেই অনেক ভক্ত শনিবার হনুমান চালিসা পাঠ করেন। বন্ধুরা, শনিদেব কখনো অন্যায় করেন না। তিনি ধনী গরিব রাজা প্রজা কাউকেই আলাদা চোখে দেখেন না। তিনি শুধু একটি বিষয় দেখেন, আপনার কর্ম। যদি আপনার কর্ম সৎ হয়, শনিদেব একদিন অবশ্যই আপনাকে সম্মান, স্থায়ী সাফল্য এবং ন্যায়সঙ্গত ফল প্রদান করবেন। তাই শনিকে ভয় নয়, সম্মান করুন, সত্যের পথে চলুন, অন্যায় থেকে দূরে থাকুন, পরিশ্রমকে জীবনের ধর্ম মনে করুন। তাহলেই শনিদেবের আশীর্বাদ আপনার জীবনকে আলোকিত করবে। এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সৌভাগ্যের দরজা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।